যাই হোক, এবার চলো সংক্ষেপে আমি তোমার একটু বলতে গাইয়া ফালতা গান মানে কি নেগেটিভ দেখাই দন করি। তোমার একটু বলতে গাইয়া তোমার প্রশ্নের দিকে যাই। প্রশ্ন করেছেন চমৎকার। দেবী, পৃথিবীর মধ্যে আমরা কালী পূজা করি, দুর্গা পূজা করি, চণ্ডী পূজা করি, আর গঙ্গা পূজা করি, শীতলা পূজা করি, অনেক অনেক পূজা করি জগৎ সংসারে। কিন্তু তোমার পূজার মধ্যে বলির বিধান কেন দিলে দেবী? তারাও তো মায়ের সন্তান, এই বলি তুমি লাও কেমন করে? প্রশ্ন করছি জানো না? অর্থাৎ তুমি তো মা, তুমি মায়ের আদ্র সালে কেন তুমি বলিল? তবে আমি যেমন মা, পৃথিবীর মধ্যে যতগুলো রাবণী আছে সবাই মা, কিন্তু মার মধ্যে একটু কি আছে, পার্থক্য আছে। কে বলতেছেন? রামপ্রসাদ বলতেছেন। কেমন করে বলতেছেন? মা হো কি মুখের কথা, শুধু প্রসব করলেই হয় না মাথা, জিনা বুঝে সন্তানের বেটা, শুধু প্রসব হয় না মাথা, হয় না মাথা, না বুঝে সন্তানের বেটা, আস্তে আস্তে প্রসব করলে মা হওয়া যায় না, প্রসব করলে প্রসূতি হওয়া যায়। সবাই কিন্তু মানা। যাই হোক, এগুলো বলবো না, এগুলো বলতে গেলে আমার মায়ের অনেক মনে কষ্ট পায়। যাক, সেদিকে যাবো না। এবার তুমি শোনো দিয়া মন, আমি এই বলির বিধান দিয়েছিলাম কাকে? চন্দ্রধরকে। আমাদের বোয়ালখালীর মধ্যে বাবা একটা মেধস্থিত্ব আছে না, দিয়েন মেধস মন্দির আশ্রম হোক, আশা করি আমরা যদিও না যায় তখন কেউ কেউ নাম হইলেও শুনবো। পৃথিবীর যারা তো সর্বপ্রথম দুর্গা পুজো হইলে তো হঠাৎ করতে পারেন না, মেধস মন্দির আশ্রম। ধন্যবাদ। কে করেছিলেন? রাধা সুরত এমলাচ্ছদের হাতে রাজ্য হারিয়ে মনে মনে ঘুরিয়া তিনি আসলেন কোথায়? মেধসমণিতে। সর্বপ্রথম দেখা হলো কার? সমাধি বৈশ্যর সাথে। সমাধি বৈশ্য তারে দিল রে পরামর্শ। অনেকের হাসপাতাল নিয়ে কিন্তু মুনি আছে, ঋষি আছে, এবার লোকেরা কি হরণ যুক্তি পরামর্শ করুন, এবার হঠাৎ ধরে হাস করুন, অনরাজ্য অনবশ্যই ফিরবেন। সমাধি বৈশ্য যখন এই কথা বললেন, ওই মেধস মুনির কাছে যাই। মেধস মুনি বলে, তুমি দুর্গা পূজার আয়োজন করো এই জায়গাতে, তোমার রাজ্য তুমি ফিরিয়ে পাবে। শোনো খান লাগায়, ও দুর্গা পূজার আয়োজন করছি, স্বপ্ন যুগ দর্শন দিতে তুমি আমাকে নববিধা ভক্তি দিয়ে কি নবলক্ষ্য বলে দিয়ে আমার পূজা তুমি করবে। অনুরূপ মা মনসা চন্দ্রধরকে বলেছিল, নববিধা ভক্তি দিয়া নবলক্ষ্য করিবে বলি দেন। নব লক্ষ্য আর লক্ষ্য কি আছে? একটু পার্থক্য আছে। নবশব্দের অর্থ কি? নতুন। নবশব্দের অর্থ কি? নতুন। লক্ষ্য শব্দের অর্থ কি? গন্তব্যস্থলে পৌঁছানো। মনসা হল যে তুই আগর যে নতুন আগর পুরান হামদিন আছিল, পুরান মনজিন চিন্তা দিন বেগিন ত্যাগ করি নতুন কি হর, নতুন চিন্তা করিয়ে রে গন্তব্যস্থান কি লক্ষ্যস্থান হচ্ছে। ওই উদ্দেশ্য থাকলে লক্ষ্যস্থলে পৌঁছানো যায়। তোর পৌঁছানো যদি লক্ষ্য করে বাজার ডসা ফেরা চল কিনে সাইকেল মানুষের বলা চল কিনে দাবা দেন হইতে গেলে তারা গালালে করি। আমরা একটা বলি আসি আছে না, বলি তুইলে পরে বলি ভাই হইতে গেলে গালালে করি। বাজার সাইকেল চল বলি চল কিনে দেখাল্লাই মানুষের লাই ববে অর্ডার দিয়ে দেয়া মনসা পুজো আইজার আগে তা আইজার চুরি কি করো কোটি বেকে খামাইছে আছে নিয়ে তার করে ঘর লইয়ে ফইলে পয় ব্যবসা শিখি। এবার হতে মরিচ গুড়ি কি মশলার গুড়ি দৈন্যের গুড়ি বেকি বাড়িয়ে কি ডলাইয়ে গরম জি মশলা জিনিস জোগাড় করো তিন মাতি সোডা জাতীয় গ্যাঙ্গের সাইকেল লইয়া অনরেটা হয় কিনা কোন বাইক মারারি কেরম হয়। তারপর তো সল কিনতে বুঝি, সল হয়তো 20,000 চেয়ে কিনবো বা 10,000 চেয়ে কিনিব, যা কিনবি কিনবি ফিসে দিয়ে কি আগে হাফ পয়সা এবার তুমি শোনো তুই এমন তলি মনসার উদ্দেশ্যে কিনে নাকি ওদের নিজের উদ্দেশ্যে কিনে দেয়। আরে মনসার কোন উদ্দেশ্য? মনসায় যদি চল খাইতু এই 1 লাখ চেয়ে 1.5 লাখ চেয়ে 5 লাখ চেয়ে 10 লাখ চেয়ে সব জীবন কিন্তু
এখন তোর থেকে এটি বলাবো মনসা যদি খাইছি দয়া তুই বাদামি শুনো অন্য আসিবি ইয়ে তোর তো অন্য বর্গ নাকি নয় যদি মনসা খাইছি তুই তো অন্য বাদার জীবের সবচেয়ে বেশি শুরু আছে ইবে তাই তুমি শোনো তুই যেমন আমি তোমাকে বলেছিলাম তোমাকে মানে কাকে চন্দ্রধরকে চন্দ্রধরকে বলেছিলাম কেমন করে বলেছিলাম তুমি নিজে বলেছ কালো কর্মকার দ্বারা অনেক লম্বা কথা আস্তে আস্তে না বাজাইস কালো কর্মকার মানে কি অর্থাৎ গত বানাই দাঁড়াতে ওই সদল দ্বারা বিল্ডিং না করে এই মিস্ত্রি তো হচ্ছে নাকি নয় অনুরূপ ওই কর্মকার দ্বারা একটি বাসর নির্মাণ করলেন বাসর নির্মাণ করতে কিনলে লক্ষিন্দরের বিয়ে হারাই ফেললে ফুয়া গেছে ও মারা গিয়ে শেষের ফুয়া যখন লক্ষিন্দর বিয়ে হারাই বুঝে হারে বিপুলের বিপুল বিপুলের কি স্বর্গর নর্তকী লক্ষিন্দরকে লক্ষিন্দর হয়েছে কি স্বর্গের মৃদঙ্গওয়ালা লক্ষিন্দরের নাম কি অনিরুদ্র বিপুলের নাম কি উষা দেবী তারা দুজন নৃত্য করে যায় নৃত্য করিতে করিতে মধ্য দামে মানুষের হাতে পূজা পাবার জন্য মনসা দেবী বিষা নলে দৃষ্টি দিয়া তাদের তাল ভঙ্গ করে যায় তাদের তো ভঙ্গ হয়েছে মনসা দিয়ে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে তোমরা মধ্য দামে মানুষ কোন জন্মগ্রহণ করবে তারা তখন উঠিল খাদিয়া বিনা দুশো দুশো কইলাম কিসের লাগিয়া আর তো ভালো বাজায় ভালো নাচছি অনারার অভিশাপ তুলে দিলেন ঠিক আছে আমি অভিশাপ দিয়েছি কিন্তু ঠিক আছে তোমাদের কর্তব্য হবে মধ্যদামে গিয়ে মানুষ রূপে জন্ম নেওয়ার পর যখন মনসা পুজো হবে সমর্পণ মনসা পুজো যদি ফসার ভিডিও তোমার তার তখন মনসা বলেছেন কাকে বলেছেন লক্ষিন্দরকে বলেছেন এবং বিপুলা দেবীকে বলেছেন লক্ষিন্দর জন্ম নিয়েছেন কোথায় চন্দ্রধর রাজার ঘরে আর বিপুলা জন্ম নিয়েছেন কোথায় শাহী রাজার ঘরে দুইজনের সাথে যখন ববের বন্ধন হয় পরে গিয়ে করাতে অহংকারী রাজা এমন একটি ঘর নির্মাণ করিল কারিগরকে আদেশ দিল কারিগর তুমি শোনো দিয়ামন এমন ঘর তুমি নির্মাণ করিবে জগত সংসারে সূত্র মাত্র যাতে ছিদ্র নাহি থাকে আমি তোমাকে বলি বারে বারে এনে কাঙ্গর বানাইবে দে সুতো পরিমাণ ছিদ্র যাতে হনে কি নতাকে সাপ জাতের ভিতরে হনা কারণে ঢুকি না পারে কালো কর্মকার যখন ঘুমাইতে গেল কথা কদিনই মানতে পারে আপনার পানিতে কুন্দাইতে গিয়ে আমি মা মনসা দেবী তার স্বপ্নে দিলাম দর্শন কালো কর্মকার তুমি চন্দ্রধরের ঘর নির্মাণ করতেছ আমি জানি ওইখানে আমার জন্য একটা ছিদ্র রেখে দিও না করে তোমার সবংশ যে কর্ম বিন্যাস ভেবে দেখো তাই সবংশ যে কর্ম বিন্যাস ভেবে দেখো তাই তোমার সবংশ যে কর্ম বিন্যাস ভেবে দেখো তাই সবংশ যে কর্ম বিন্যাস ভেবে দেখো তাই শোনো শোনো ওরে রাজা বসে নিরালাই কানেন যখন আছে তোমার কান দিয়া শোনো যখন আছে তোমার কানেন যখন আছে তোমার কান দিয়া শোনো আমার কথা রাজা তুমি মানো কিনা মানো আসলে আমার সেই মরতলের বিশ্বাস করানো যায় বাদে আর বগুয়া যদি ক্লাস 3 পর থাকে যাবো আমার ভূতি রাতে ঘুম যা আমার সকালবেলা দেখতে দলা মশর হয়ে ডেট বলি আমার অনেক দলা মশরকে বলি হতে তো বলতালা আমি কি দে হতে গোড়ায় হতে বুঝ আসিনি এবারে লাগতে তার সিনে বিটা করে দিয়ে দেয় আর তো বাদে মা তো তাতকে খারাপ লাগে গীতা ডাকিয়ে হচ্ছে নেই কে এসে আজ বলো তুই খালি তুই তা বুঝ আমার না তা হতে কি আজ বলে 3 আমার সিনে বেত গিয়ে মরতলে মাছ তুলতে নেমার সে আনবে তো হপ্তাহ সৎ কইতার নিতে আরো কথা আজ তো মনে না তুমিও কথা মনে না দেখি আই এই পর্যন্ত বাদ মরত দিলে প্রমাতে বাজে আমি হারাত আই তো না গুষ্টি বাজে দেখো এবার তুমি শোনো দিয়া মন এবার তুমি শোনো কান পাতিয়া কথা রেখেছি কোথায় ওই বিপুলায়ের লক্ষিন্দর আশা নেই আশা কিলো কইতাম না বুঝি কান মশলা মশলা বের মানতে আর সত্য গোবিন্দের কি সত্যি আর সত্য মানুষ নজা কিয়া আর শাস্ত্র দুইম গান দুইম ভাগে ভাগে মশলা বেগলা দিই তা মান দিবে না দূরে লেগে তিনি দূরে লেগে সরকার মশলা ভিতরে তিনি মাত্র হ্যাঁ এবার আসুন কথা রেখেছি কোথায় ওই লক্ষিন্দর আর বিপুলা কালো কর্মকার ঘর নির্মাণ করিল ঘর বানতে শুনে আমি কেসি দিল গো রায় দি বাসর ঘরে যখন গেল বাসর ঘর হদিন দিন যাওয়া 15 দিন
ধীরে ধীরে 15 দিনেরই হত্যার আসতে বললো তখন নেবো তুই কি তখন তবে ডাব্বা দিয়ে কই দে আচ্ছা মাঝে তুই আপনার মাঝে যাতে স্পিকার কথা না কইস আমি দশ তোবা যখন বাসর করে গেল লক্ষ্মীন্দর আর বিফুলত শোনো দিয়া মন আমি আদেশ দিলাম কাকে খালনাককে এত হাজার স্ক্যামের ওটা করে এটা আদেশের কথা তুই 15 দিন ঘরে দিকে হইতে এবার খালনাককে যখন আদেশ দিলেন লক্ষ্মীন্দর গুঞ্জা জমাসি চন্দ্র জ্যোতিবাই সূর্য জ্যোতিবাইয়ের হার চেয়ার কম লক্ষ্মীন্দরও চেয়ার তুম খালনা গিয়ে অনেকক্ষণ ধরে ফোনে তুলিয়া রইয়াছে দাঁড়ায় মনে নহ থেকে হইতু লক্ষ্মীন্দরে আঘাত করতো সবল মাইত অনেকক্ষণ ভাবি চিন্তিয়া করিল চিন্তন আমি মনিপের আদেশ যদি না করি পালন আমারও কিন্তু শাস্তি হবে মাইয়ার ভুবন কেন লক্ষ্মীন্দর ঘন ফল না কোনো দোষ নাই কি দোষ নাই লক্ষ্মীন্দর দেখল যে পবিত্র লেসের আঘাত করিয়া পাশে ছিল একটা কি তৈলের প্রদীপ তৈলের প্রদীপ মানে হন বাত্তি যদি নিবরণ করো যদি ভিতরে কেনাসিন থাকে কেনাসিন কি হয়ে যাবি অপবিত্র যাবি লেচের আঘাত করিয়া লক্ষ্মীন্দরের গায়ের মধ্যে ছিটকাইয়া ফেলিল লেচ দি বাড়ি মসজিদে ফুদিবি আরে বাড়ি হাই আর কি ফুদিবি এর ফুদিতে হলো লক্ষ্মীন্দর গঙ্গি তালিন ছিটকে ফুটি লক্ষ্মীন্দরের দেহ যখন অপবিত্র হইল কালনাকে তখন কিন্তু লক্ষ্মীন্দরকে সবল মারিল সবল মারার সাথে সাথে মা বাবা করিয়া লক্ষ্মীন্দর উঠিল কাঁদিয়া আর বিফুলা তরা করে উঠিয়া দেখিবারে পায় কালনাক সর্প কিন্তু ফলাইয়া যাচ্ছে একটা সূত্র নালের দিয়া বিফুলা হাতে একটা কি ছিল হাতে একটা সরতা ছিল ওই লোহার আঘাত করার সাথে সাথে কালনাগের অঙ্গ জড়িয়ে যায় অঙ্গ মানে কি লেসের অংশ দিয়ে না ছোট মিটকে কি হারিয়ে রে পড়ে গিয়ে আত্মবোধী এখনো যদি কোনো খালনাগে বা কোনো সর্পে মানুষকে সবল মারে যায় ওই সর্পের কিন্তু লেজ জড়িয়ে পড়ে বিফুলারও বিষাপে এই বিফুলা লেসিয়ান রাখিল আর লক্ষ্মীন্দরের প্রাণীদের ঘরে গেল স্বর্গত গেল যাবার সবাই সনকা দেবীকে বললেন প্রকাশ করে মা সত্যি নারীর সত্য গুণ বাস্তবে প্রমাণ স্বামীর মতন এই সংসারে কাউকে করে না সম্মান আরে সত্যি নারীর প্রতি দেখো পর্বতের চূড়া অসত্যি নারী হয় দেখো মা বাংলা নাইয়ের গুড়া মা আমি যদি সত্যি হইয়া থাকি আমার স্বামী কি কারণে মারা গেল আমি দেব সবার কাছে দেব সবাই গিয়া আমি ব্রহ্মলোকে গিয়ে দেবতাদেরকে নালিশ দেব যাই কিসের কারণে আমার স্বামী মরল আমি তো সতী নারী জিজ্ঞাসিব সাদের দুনিয়ায় আয় তো আমার সতী নারী আর স্বামী কি কারণে মুচাই দেবতার কাছে কি দিও এদিকে সনকা দেবী বিশ্বাস নাকি হরে হতামাই তোর হতাই না হতে বিশ্বাস না করিস আচ্ছা ঠিক আছে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর তুমি একটা কাজ করো কি কাজ আমি তোমাকে হলুদ দেবো হলুদ দিন আমার সিদ্ধি করি কি করিবে ভাতলে রাখিবে আয়নকে লোয়ার মাছ দিও মাছি যখন বালতির ভিতর ডুবে রাখিবে পানির ভিতর ডুবে রাখিবে আমি তোমাকে সিদ্ধ দান দেব আয়নের কি সিদ্ধ দান দিও ও পানির নিচে কি ডুবে রাখিবে আমি তোমাকে তুলা দেব এই তুলাগুলি আগুনের মধ্যে জ্বালিয়ে রাখবে যেদিন তুলা ফুরবে না সিদ্ধ হলদের মধ্যে গ্যাস গজাবে সিদ্ধ দানের মধ্যে যেদিন গ্যাস গজাবে লোহার বস্য যেদিন জমে বা শুনবে সেদিন তুমি ভেবে নিও মা আমি পৃথিবীতে তোমার ছেলেকে বাঁচিয়ে ফিরে আসতেছি এবার আমার বিফুলা দেবী বাসিতে বাসিতে নেতার ঘাটে যায় নেতা হত দিবে হন সে হয়েছে আমার বোনকে নেতা দেবী তোকে বোন আছে বরবনিবের নাম কি যে নেতা দেবী গাড়ির মধ্যে কি করতেছেন কাপড় কাচতেছেন মানে খাওয়ার ভালো এদিকে বেলা লইয়ে কে বিহুলা দেবী মানে যাতে যাতে গলি ফুসি বোয়াল মাছ আজকে খাদ্য মনে করি ওটা নলাই বেলা এটা কি সাইকেল আজকের থেকে পৃথিবীর মধ্যে মেয়েদের বোয়াল মাছ খাওয়া নিষেধ হইয়া যায় বোয়াল মাছের ভাড়ি দুঃখ কি আছে সিলি আছে আর মামলা হত্যা করে বই হলো হত্যা দিয়ে কিয়া রাত বলবে নদীর তুমি জাল দিয়ে দর্জিল দি লক্ষ্মীন্দরের নলাবে খুলি লইয়ে রে তো কি মৃত সন্দেহ জল দিয়ে লক্ষ্মীন্দরের বাসাল দি এবার তুমি শোনো দি যেমন সেরকম জেরাবা আস্তে এটা শেষ করে আগে
আমি সেদিকে যাচ্ছি। এবার তুমি শোনো, কান পাতিয়ে কথা রেখেছে কি, এবার নেতা যখন কাপড় কাচতেছেন বিপুলদের কি হরে, দিদি তুমিও যেমন আমিও তেমন জগৎ সংসারে, আমারে দেখিয়া দিদি তোমার মায়া লাগে না, ফরান ফরে না, বিশ্ব ধরা ধরে মনে হতে বিপুল হতে অনারি আইও নারী ফোন আর স্বামীদের কি অকাল মৃত্যুই আই একদিনে সংসার করি না পারে, আমি সতী নারী, তুমি যেমন নারী আমিও তেমন নারী। দিদি আমি আপনার কাপড় কাচবো, আপনি যে কাপড় কাচতেছেন এই কাপড়গুলি কার? কদিন দেব তো হলো খারারে কি দেব তোর, একটি কাজ করো দিদি, আমি তোমার কাপড়গুলি কাচিয়ে দেব, তুমি দেব সবাই গিয়ে দিদি বলিবে জগৎ সংসারে মধ্যদাম থেকে লক্ষ্মীন্দরকে নিয়ে এসেছে বিপুলা দেবী তোমার কাঠের দ্বারে। হয়তো লেখা হাস করে তো সিঁড়ি লিখে দিও। বিপুলা দেবী সারে আচলে একটি পত্র লিখিয়া দিল, লিখি দিয়ে হারে দেবাদিদেব মহাদেবরে। পত্রখানি যখন মহাদেবের হাতের মধ্যে গেল ৩৩ কোটি দেবগণকে দেবতার নিমন্ত্রণ জানাইল। মহাদেবের বেগুন নিমন্ত্রণ হয়ে যাওয়া জানার বাড়িতে যে বেগুন বলুন দেখি আসি সবাই আসিয়া যখন সবাই উপস্থিত হইল, নেতা এখন থেকে হাস করো কি হাস, এই সময় সকল দেবতারা উপস্থিত হয়েছে, এই সময়ে তোমার কিন্তু যাবার সময় হইল, এই সময়ে তোমার কিন্তু যাবার সময় হইল, ধীরে ধীরে বিপুলা দেব সবাই চলো, ধীরে ধীরে বিপুলা দেব সবাই চলো। এখন অনন্ত সময়ে এই সময় কি করুন দেব সভা, দেব সবাই গিয়ে বিপুলা দিবি এমন নৃত্য আরম্ভ খানবে তো কি আগে না স্তুতি করতে পুরো নিপেছিয়ে আচ্ছা হ্যাঁ নৃত্য শুরু হইতি নৃত্য হরিয়ে রতা কি দেবা তবে কোনো তুষ্ট করি দিলি। এই কন্যা কার কন্যা? এই কন্যার বাড়ি কোথায়? এই কন্যার বাড়ি বৈদ্য দামে, শাহী রাজার কন্যা। কেন এসেছে? তার স্বামীকে অকাল মৃত্যুবরণ করেছে, তিনি সতী নারী, যার কারণে দেব সবাই নালিশ দিতে এলো। দেবতলা হতেন দুনিয়া গাছ, এবার যদি সতী নারী হয়ে যায় এবার পত্রী মারিবার কোনো সুযোগ কে মেরেছে? মনসা দেবী মেরেছে। মনসাকে করে আহ্বান, মনসা যেতে নাই চায়। মনসা দেবী ধীরে ধীরে যায়, হার বলো যাচ্ছে, বাবার বলো বাবা হন দেবা দিদে মহাদেব সবার দুই তার বাবা আছে, বাবার বলো সবার মধ্যে করিল গমন। সকল দেবতারা মনসা দেবীকে করে জিজ্ঞাসন, তোমার কারণে লক্ষ্মীন্দরের প্রাণপায়টি চলে গেছে, সত্যি কিনা হদ? কেন মেরেছ? মেরেছি একটা কারণ আছে। কি কারণ? লক্ষ্মীন্দরের পিতা যেজন চন্দ্রধর হয়, চন্দ্রধরের আরো আগে ৬টি সন্তান ছিল, আমি তাদেরকে মেরেছি, এটা কিন্তু শাস্ত্রে প্রমাণ। সুদীপের মাতৃদ্র খিলে মাইছে মাতৃদি মধ্যতা বন্ধু চন্দ্রধর যদি আর পূজা নকরে, মধ্যতা বন্ধু যে আর পূজার খনি কেউ করতে নয়। আচ্ছা ঠিক আছে, তোমার পূজা করবে, তুমি লক্ষ্মীন্দরের প্রাণ কি করো? ফিরিয়ে দাও। সংক্ষেপ হইতে কথা তো আমার বহুত কথা আছে। লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে দিতে আর একটা সত্য আছে। কি সত্য? মধ্যদামে গিয়া চন্দ্রধর দ্বারা যদি লক্ষ্মীন্দরকে দিয়া যদি আমার পূজা করাইতে পারে, চন্দ্রধর দিয়া যদি আমার পূজা করাতে পারে, তাহলে মধ্যদামার পুজো প্রকাশ হবে, তাদের বংশ রক্ষা হবে। ৬০,০০০ মাঝি মোল্লা, ৬০,০০০ মাঝি মোল্লা, ১৪ ডিঙ্গিয়া ১৩ ডিঙ্গিয়া পানির নিচি, একটা কি অর্ধেক ডুববো আর অর্ধেক বাসাত। ১৪ ডিঙ্গিয়া ব্যাগিন তুলে দিন, জনসম্পদটা বড়াই দিন, ফুয়া আগে যে সেটকো মারা সব মারা গেলে উনি বাসাই দিন, লক্ষ্মীন্দরের বাসাই দিন, ৬০,০০০ মাঝি মোল্লা মধ্যে উনি ব্যাগু নাই বাসাই দিন। তবে আমার পূজার করতে হবে আয়োজন। বিপুলা দেবী অনেক লম্বা কথা দাদা। বিপুলা দেবী লক্ষ্মীন্দরকে লইয়া গুঞ্জুরির ঘাটে বেলা দেবী রেলিও, গুঞ্জুরির ঘাটে যেতে বেলা দিয়ে এই ফংসাই আসছে সংবাদ থাকি করে সম্পঙ্গরত রাজমহলত রন্দর মহলত ফংসাই আসছে মিলিয়া সনকা দেবী জয় জুয়ারে বিপুলা দেবীকে বাড়াইতে যায়। বিপুলা হতে এখন কোনো দুইটাম ন আসামি লিয়ে রে হতে গিয়া আগে আসামি আর শাশুর তো পুজো গরম করিব হতে হার পুজো হতে মনসা পুজো, মনসা পুজো যদি হরণ দই অনর ফুয়া গেছে সব মারা গেলে উনো বাঁচিব, অনর ডিঙ্গে দিন ডুব ফিরি নেবে কি অনেক ফিরি পাইবেন, অনর ডিঙ্গে নদী যে ৬০,০০০ মাঝি মোল্লা আসলে উনো বেগুন প্রাণ ফিরি পাইবেন। অনেক পুজো করিবেন সত্য হন্তলে কোনো দুটুম নলি আয় উত্তম ন। এবার চন্দ্রধর রাজি হলো পূজা দেওয়ার জন্য।
পূজা কিভাবে করতে হবে? নববিধা ভক্তি দিয়ে। কি দিয়ে গরম করি বুঝে? নববিধা ভক্তি দিয়ে রে। নবলক্ষ তোমার বলি দিতে হবে। নবলক্ষ কি দিতে হবে? বলি দিতে হবে। কই এক কান সন্ডাল দেখি আর কান, এটা এখন বলি, এটা হয়েছে দেহ তত্ত্বের বলি। দেখো রাজ্যের ইলেকশনে হউইনার মন আমার, দেহ রাজ্যের ইলেকশনে হউইনার হস্তপদলিঙ্গ গুজ্জ আরে 10 ইন্দ্রিয়ের 10 চিদার। আর তো দেখো যদি চিত্র হবো বাবা 10 200 গো দুও এক না হো দুও 1 ঘন্টা ভাতের থেকে হসরু না দুশো দু এক না দুগো দুই খানা দুও হবো সব মুখ দুগ আর তো সামনে তোর গোল দিয়ে রেগুলেটর পিছিয়ে তোর গোল দিয়ে কি সালাম তার ভাই ও মারে সালাম তার ভাই তো তুমি যায় বেরিয়ে যায় তুমি আচ্ছা হ্যাঁ ওভরটা বন্ধ হইয়া যায় ওভরটা বন্ধ না কি নয় মুন্ডিশিয়ার কুলি তার সাধারণ মাংস খুলি নভারে দেহ রাজ্যের ইলেকশনে হউইনার হস্তপদলিঙ্গ গুজ্জ 10 ইন্দ্রিয়ের 10 চিদার। দেহ রাজ্যের ইলেকশনে হউইনার মন আমার দেহ রাজ্যের ইলেকশনে হউইনার ওরে হস্তপদলিঙ্গ গুজ্জ হস্তপদলিঙ্গ গুজ্জ 10 ইন্দ্রিয়ের 10 চিদার। দেহ রাজ্যের ইলেকশনে হউইনার মন আমার দেহ রাজ্যের ইলেকশনে হউইনার মন বেটায়ার জ্ঞান বেটায়ার মন বেহারি জ্ঞান বেটায়ার মন মহাজন ইলেকশনের প্রার্থী 2 জন 10 6 এই 16 জন তারা সাজিলেন মেম্বার। ওরে 10 6 16 জন তারা সাজিলেন মেম্বার। জ্ঞান বেটায়ার মন মহাজন শোনো শোনো ইলেকশনের প্রার্থী 2 জন 10 6 এই 16 জন তারা সাজিলেন মেম্বার। ওরে 10 6 16 জন তারা সাজিলেন মেম্বার। জ্ঞান বেটায়ার মন মহাজন ইলেকশনের পদে প্রার্থী 2 জন 10 6 16 জন 10 জন হন ইন্দ্রিয় 6 জন হন দীপু কামক্রোধ লোভ মোহাম্মদ মাশ্চর্য 10 6 16 জন তারা সাজিলেন মেম্বার। 16 জনে যুক্তি করে ভোট দিলেন মন বেটারে। ওরে 16 জনে যুক্তি করে ভোট দিলেন মন বেটারে। জ্ঞান বেটা ভোলাইল ডরে ওরে জ্ঞান বেটা ভোলাইল ডরে। ওরে রাষ্ট্রে চলে অবিচার। ওরে দেহ রাজ্যের ইলেকশনে হউইনার হউইনার দেহ রাজ্যের ইলেকশনে হউইনার। কারণ কথা একটু কঠিন একটু কষ্ট করে বুঝে নিবেন। জ্ঞান বেটায়ার মন মহাজন ইলেকশনের পদে প্রার্থী 2 জন 10 6 এই 16 জন তারা সাজিলেন মেম্বার। 16 জনে যুক্তি করে বুদ্ধি দেখারে মন বেটারে যে বেশি শতান ইটারে এ হলে যখন মিলে কেন মিলে ইটা তুমি দিনের দাম বেশি বেশি ভালো মানুষের তুন হারা মানুষের দাম বেশি নারিকেলের তুন ডাবর দাম বেশি আলুর তুন খোসার দাম বেশি। তুমি কে সাথে হইতে ও আর দুধের তুন মাদার দাম বেশি ইয়ে না হইতে না তুমি এক পাবা দুধের দাম ঘটিয়ে বাবা 20 টাকা মাদা পাবা ঘটিয়ে 200 টাকা ইতার লাই এক বাবা দুধ দাম 20 টাকা এক বাবা দাম ঘটিয়ে হচ্ছে 200 টাকা না মাতিস। আর তো পুরো পুরো হয়ে যাবে বাবা দুধ খালি কি চন্দ্রবারে শাকে বারে দে মল মাংস খালি মাংস বারে কি বারে দে বল ইতি বালা জিনিস কি ক্রু দিয়ে পাবা দুধ না খা অসত্য তোর শতানি দেখা দেখি 200 টাকা দিয়ে বোতল মদ খাতে মন নসনিতে ভোটটা দেখার আসতে বালা বালার যদি রিসার্চ বের হনিকে বুট
নদের বুদ্ধের দেখারে ইতার মতন শতাংশ কি আছে ইতারে জ্ঞান বেটাই আর মন মহাজন ইলেকশনের প্রার্থী 2 জন 10 হয়ে 16 জন তারা সাথে দিলেন মেম্বার 16 জনের যুক্তি করে ভোট দিতে মন বেটারে জ্ঞান বেটা ফলাইলেও ডরে ভালো মানুষ তাই তাই নিবার বেটা জ্ঞান বেটা ফলাইলেও ডরে রাষ্ট্রে চলে অত্যাচার সামনে এক ইলেকশন আছে যুক্তি না জ্ঞান বাবুর কাছে সামনে এক ইলেকশন আছে ওরে যুক্তি না জ্ঞান বাবুর কাছে ভোট কেন্দ্র তো তাই বসেছে শ্রীগুরুগঞ্জের বাজার ওরে ভোট কেন্দ্র কথায় বসেছে শ্রীগুরুগঞ্জের বাজার আরে সামনে এক ইলেকশন আছে যুক্তি না জ্ঞান বাবুর কাছে ভোট কেন্দ্র তো তাই বসেছে শ্রীগুরুগঞ্জের বাজার ওরে ভোট কেন্দ্র কথায় বসেছে শ্রীগুরুগঞ্জের বাজার এবার বিশ্বাস বাবুর সঙ্গ ধরে চলে যাও না সেই বাজারে ওরে বিশ্বাস বাবুর সঙ্গ ধরে চলে যাও না সেই বাজারে সেই বাজারে বিরাজ করে সেই বাজারে বিরাজ করে 21,000 সবটা ওরে ইলেকশন হউইয়ার হউইয়ার দেহরা দেরি নিশানে হউইয়ার হস্তপদলিঙ্গ ও হস্ত বললিঙ্গ দিয়ের দস্তা দেহরা দেরি নিশানে হউইয়ার হউইয়ার দেহরা দেরি নিশানে হউইয়ার এবার আসুন আস্তে আস্তে এবার কি করলেন চন্দ্রধর বলে আমি পূজা দেব তবে একটা সত্য আছে কি সত্য আমি ডান হাত দিয়ে আমি দেবীর পূজা করি শিবের পূজা করি হাত দিয়ে আমি মনসা পুজো করবো না কোন হাত দিয়ে পূজা করবে আমি বাম হাত দিয়ে পূজা করব বিপুল হাতে তথাস্তু ডানাতি এনো অনর বামাতি এনো অনর অনরাত ছাড়া ডার হনি করা নাই নাকি নয় বাবা বামাতি এনতে নাই মেঘনা তো ডানাতি এনো আই মেঘনা তো আর যদি দুর্গা মন্দির যদি প্রণাম করতে না যাই একাতে প্রণাম করি না মারে নাকি ধুনা টাকা দিয়ে করি কি বল কেন করিবেন প্রণাম হত হয় হয় হাতে করি অদা তো 2 যুক্ত করিয়ে রে করিয়ে কি ভক্তির একটা বিষয় একাতে করলেন কিন্তু ভক্তি হইতো নয় তার বাবা তার মেশো তার আঁচড়া তারা গান গাইতে গরত বলবে কি গান ভক্তের কাছে বাদা ভগবান 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 ভক্তের কাছে বাদা ভগবান না বাদাস ওরে ভক্ত যারা শুনে তারা কৃষ্ণের মোহন বাঁশির গান ভক্তের কাছে বাদা ভগবান কিভাবে পূজা করবো পূজার আচরণ কি নবলক্ষ বলে দিতে হবে চন্দ্রধর রাজা তো অহংকার যাইয়ের বাজার যায় ডঙর ডঙর চুল ওই মুসলি এসি ডং ডং চাউল এসি ডং ডর বেড়ালি এসি ডং ডর হং চুলি এসি আনি একদা কি করে আসছি লাগতো যে যারা সার লাইফ তারা উনিশ তখন করতে এটারা কি করে ইতারা মনসা পূজার একজন হতে কি দিয়ে রে অজা দিয়ে রে ইতারা মনসা পূজার একজন হতে কি দিয়ে রে মহিষ দিয়ে রে ইতারা মনসা পূজার একজন করতে কি দিয়ে রে হংস দিয়ে রে রাজা একজন করতে কি দিয়ে রে বেড়া দিয়ে রে রাজা একজন করতে কি দিয়ে কর্ম দিয়ে রে তাই তুমি শোনো দিয়ে এমন ওই দেখা দেখি কর্ম শোনা শুনি ধর্ম যদি আমাদের 3টা কাণ্ড আছে যারা লাইভে আছেন আমার কথাগুলি শুনেন একটা হয়েছে জ্ঞানকাণ্ড একটা হয়েছে স্মৃতিকাণ্ড আর একটা হয়েছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের মধ্যে হনো বলি নাই জ্ঞানকাণ্ডের মধ্যে হনো বলি নাই কিন্তু স্মৃতিকাণ্ড মধ্যে কি আছে বলির বিধান আছে বলির বিধান থাকার কারণ কি বলির বিধান থাকার পিছনে একটা কারণ আছে অনেক লম্বা কথা বেশি লম্বা কথা অর্থাৎ আরাতে একবার মনুষ্য কুলত যে জন্ম না তোমার 84 লক্ষ জন ভ্রমণ করি আর এর পরে মনুষ্য কুলত নাকি নয় ইয়ে তারা বেগুন বিশ্বাস করি নয় বাবা করি না করি করি যদি হরি জয় তুলে আমি বেগুনাত যে এখন মানুষ আগের জন্ম কি আসছিলাম কোনো আমি বেগুনাত হলো আর এনে যারা আছে এরা হলিকে জানি না মা না জানি আগের জন্মে আমি অজা ছিলাম তাই আগের জন্ম অনুযায়ী ছাগল ছিলেন এখন এনারা তো ছাগল অনেক খাটি আজ আর এই সদলদার মাইয়ের জন্মতিথি উপলক্ষে বা বার্থডে উপলক্ষে ওনার এটা ছাগল মাংস দিয়ে দেন বাবা ওনারা খাই নকই নিবার খাই যায় হইতে মাতি ছোড়া মাংস হাতালে
এত শতাংশ হচ্ছে কোনো কথা কয়ে রাইতার নি দিক নিতে হ্যাঁ তাই তুমি শোনো দিয়ে এমন এটা হঠাৎ ছাগল ন খাটে বাবা খাটছে ন খাটে এটা হন বহন মন্ত্র মন্ত্র হই না খনি করে সরার হই না মন্ত্র না হয় ব্রাহ্মণ মশাই বাবা অনস্বর্ণতার বাবা আর ব্রাহ্মণ মশাই আর তো ভালো জানিব আর ছোট মানুষ বলি যেদিনে আমি মানুষের যেদিনে বলিয়েইব যারা ছাগল তরিব যারা ছাগল হারিব তার তো ব্যবস্থা হয় না বাবা শাস্ত্রের বিধান মধ্যে যার তো করিকর্ম গরম করবে আগের দিন অঞ্জুত গরম করিব না বাবা করিকর্ম করে তাতে নির্মিত পক্ষণ গরম করিব যেদিনে বলিয়েইব এদিনে শের পানি হরাইয়ে রে ইতারা কি হরাইব ইতারা পবিত্রতা করাইব ছাগল বে ঠানি আনে খানে খানে দীক্ষা দিব অনুকূল হয় না বাবা তারা কি দিব খানে খানে দীক্ষা দিব দীক্ষা নিয়ে শিক্ষা করো অহমিকা তোমার ধ্বংস করো দীক্ষা নিয়ে যে পেরতে দীক্ষা দিই উত্তরের তো পবিত্রতা হরাই তখন এবার হচ্ছে বলি দেখতে হচ্ছে কি পশু মুক্তি পশুজনিত মুক্তি হই আজ যেদিনে ছাগল খাচ্ছি সদনদার ওটা কিন্তু মুক্তি নাময় তো শিল্পী গাঙ্গার এই আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম যার শুভ কামনায় আমি এই সুর শাখাই শাখাই সবাই তো দেবতার পরশিনা পাই বাবা সবাই তো গানের হতা কি ফুল ফুটে হাজার হাজার শাখায় শাখায় আর দুর্গা পুজো করে কালী পুজো করে লক্ষ্মী পুজো করি প্রতিদিন ফুল ফুটে তোরা বাবা গাছ ফুল বেগুন কে আমার লক্ষ্মী পুজোর জন্য না প্রতিদিন আর হঠাৎ ধরি এর হঠাৎ গোবরত পরের হঠাৎ কি ও রাস্তার পরের কি হাত তোলা ওরা পরে ধরে ফুল গাছ শোনাই আছে না নাই কিন্তু ব্যাগ ফুল কিন্তু দেব ক্রিয়ার নদী বা দেব পুজোর নদী লাগে তো কাল লেখে দেখি ফুল তো শাখাই শাখাই সবাই তো দেবতার পরশিনা পাই ফুল তো হাজার বুকে শাখাই শাখাই বাবা সবাই তো দেবতার পরশিনা পাই ও সবাই তো দেবতার সবার বদলে মাতাই দিলাম সবার বদলে মাতাই দিলাম আমার গুরু দক্ষিণা ওরে গুরুকে জানাই প্রণাম যার শুভ কামনায় এই সুর আসুন এখানে আপনাদের লাইভের থেকে একটা পত্র দেওয়া হয়েছে সুর সন্ধ্যার মাধ্যমে বলি কি আছে নাকি নাই জ্ঞান কাণ্ড মধ্যে বলি নেই কর্মকাণ্ড মধ্যে বলি আছে বলি জন্য খারাপ ন যদি হনিকা খারাপ কইবে না তার খবরই গত বছর আনলো ওরা দৌলতপুর মধ্যে মানুষ হলো শিক্ষিত মানুষ বেশি বাড়াবাড়ি হয়েছে মানুষ আসতে তাই মানুষ দূরে দিয়ে বেরো কে দূরে দিই ইয়া লাইফত খুঁজি কিলে বেগুন শুনিবেন লাই বলি হাল্লাই নেই সাধু হলো বাবা মাছ খাই নে না খাই মাংস খাই নে তলিবার তো সুতরাং বলিও ইয়া তুমি বলির মাংস না খাইবে সাইন কেহর খেয়াল করিবেন একটু মাত্র স্মরণতা কেহর খেয়াল করবেন এন কিন্তু যদি বলি নতে আবার এটা তেড়া ওটা বলি দিয়ে দেয় ইতার নিমন্ত্রণ বলি তেড়া খাই যাই কেহর খেয়াল করবেন এনে কিন্তু বলি নাই আবার এটার হাহার ওটা ফল বলি দিয়ে নিমন্ত্রণ করলি তো বলি তি জলদি কিপটে মিক্কা গুর ফল কো কি নম্বর বুঝে তখন হারাতে বলি দিন বালানো হারাতে বলিয়ে কি নাই যাই হোক এগুলা বলতে গেলে মানুষ অনেক মনে কষ্ট পায় যার কারণে আমি বলতে নাই চাই জগৎ সংসারে এই এক শাস্ত্রের মধ্যে বলির বিধান আছে বলির বিধান দিলে কি হয় পশু মুক্ত পশু কিবার মুক্তবার
ইয়ান কিন্তু আর মুখের কথা নয়, একেবারে কি শাস্ত্রের কথা বা স্মৃতিশাস্ত্রের কথা। যাই হোক, এই তো গেল তোমার কথা, আর তো কথা নাই। আরেকটা কথা মনে করছো, ইয়ানকে সাম্পা হলা মানে মনসা পূজার মধ্যে সাম্পা হলা কে খাইতো মনসা এই সাগর খলা না খা, বাংলা খলা না খা। ও ঠিক আছে, খলার হতা কেমন হতো তোমার সাহা দিছিল, সমস্যা নেই। এই শুধু দিছিল আর এটা মাসি আশ্বিনের আন্দে খাতির চাই যে বর্মাকে অনারাটে কি হন্দে আশ্বিন কুমারীর ব্রত খন্দ এই গত বছর যে ব্রত কি অনারাটে কিরম কি হইনি বেড়া আনারা বাংলা খোলা বেছি দে কুড়িয়া ধরে ও মারে এবার যাব খোলা এখন তিনিটা না সালা গই হওয়া ইতি খোলা কিন্তু কি বলবো খোলা কিন্তু পারে এই খোলা তো কুড়িয়া হয়ে বাড়িতে আগে গুসাবুদি বাড়িতে আগে বুড়ো হতে দাঁতে বহুত তাকু যদি তাকিলে হত খোলা কাটি গেল হত খোলা করতো হত আর দন্দি দিছি হত খোলা কাটবে কি খোলা দই জিবে কেন রয়েছি উক্ত খোলা তো ব্যস্ত হতে কুড়িয়া তার থানার মূলত হতে আয় হতে নিয়ে বসছেন দে এম বহু ডর না মাত্র বাদে মাই মানুষ তারা মাই বলতো সহজ মাই মানুষ মাতৃয় বাদে ডরে ইতে দিনুক তার না সালাক দিতে ইতিয়া জের হলা আছে মাজুতে খাড়ি লই তোর বে কিলা মাই তুম গরম ন জানি হলা বে কুসুল গিরি তো গলা ও মারে তো বাবা কত হলা কিলে সুলতে হদি তার আসলে না তো গুরু দে আজ যদি সুলি বেশি দিন আর কো 30 টা 30 ইদি গলা পুরো সুলি হলা উড়ের হলা থানা মুরদ মধ্যে বসি এটা মশাইয়া আর মাসি যারা মশাইয়া মাসি যারা অন্য কিছু নাই শোনো শোনো ওরে রাজা বসে এবার সঙ্গে সম্পাকলা কেন দিলেন ইয়ার একটু আনন্দ করছি যে তারপর সম্পাকলা দিলেন প্রসিদ্ধ একখান যুক্তি আছে। যুক্তি কি অর্থাৎ চম্পকনগরের মধ্যে প্রথমে হয়েছে 3 বাগান আছে। কি কি বাগান? একটা হয়েছে কদলি বাগান, একটা হয়েছে পেয়ারা বাগান, পেয়ারা বাগান মানে কি গয়াম বাগান, আর একটা হয়েছে এই না চম্পা হলা মানে কদলি বাগান, হলা বাগান মানে কি কদলি বাগান মানে চম্পা হলার বাগান, আরেকটা হয়েছে পেয়ারা বাগান, একটা হয়েছে শাপলা বাগান। শাপলা বাগান মানে কিছুক্ষণ আগে হয়েছে মানে ফোর নিতেও কি হইতো মানে শাপলার চাষ করত। এই চম্পকনগরে কিন্তু চম্পকনগরে শুধু চম্পক হলা হতো। চম্পকনগর মধ্যে আমার দক্ষিণা হলা নয়তো, সত্যি হলা নয়তো, সাগর হলা নয়তো, দিবাংরা বাংলা হলা বা ও হাতলি হলা হয় ইব কিন্তু আরে নয়তো। আস্তে আস্তে আর কিছু কিছু জায়গার কোন থাকে ওটা দেখবেন না আর ডাঙ্গুর চাষ করলে হর ওই গোটা কইব, কিন্তু ওনার অন্য অন্য রাষ্ট্র যদি ওনার উঠিয়াতে শুনে মিষ্টি, ইন্ডিয়ান যদি যেমন ডাক্তালিং একটু অনেক ক্ষমলা মিষ্টি, আর বাংলাদেশ ক্ষমলা চাষ করতে বেগুন কি ঠক জায়গার একটা গুণ অনুরূপ ওই চম্পকনগরে ছিল চাম্পা কলার বাগান। এটা তুমি দিয়েছিলে, তুমি মানে কে রাজা চন্দ্রধর। যখন মা মনসা পূজার করিল আয়োজন ওই চম্পা হলা দিয়া মনসার পূজার আয়োজন শেষ। এবার আমি সংক্ষেপে একটুখানি মা মনসা প্রতি পাঠের দিকে যাই। ওবাসী বাজবেনি গোয়ার শ্রী যমুনার পার, ওরে যে বাসিতেই মনিনি আছে, ওরে যে বাসিতেই মনি আছে শ্রীমতী রাধা ও বাসি বাসবে ওরে দেবা সীতা বন্দিয়াতে দেবা সীতা বন্দিয়াতে শ্রীমতী রাধিকা তো বাসবে ও বাসি বাসবে মন ভাঙা গান গাইতো বাসি
ওরে মন বাজারা যাইতো বাসি হইল বাসি গো সৈগ 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 মন ভাঙা গান গাইতে বাসি মুখে নিয়ে মিষ্টি হাসি সই সৈগ সৈগ ও সই বাসি শুনে কাছে আসি ওরে বাসি ওরে বাসি শুনে কাছে আসি নম্বর তোরা বাসি বাজবে ওরে রে দেবা সীতামন কইয়া দেবা সীতামন কইয়া দেবা দিয়া বাসি ও বাসি বাজবে এবার শ্রী যমুনার এবার কি যমুনার অহে রাম 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 রে রাম 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 এবার শ্রী যমুনার আবার রামের নাম লই রে দেজন পুরাই নমস্কার আবার শ্রী যমুনার এসমাগ পদ্মাবতী সাইয়া মান্ডব করে এবার কি যমুনার ওমা বন্ধুতে পুজিবে তোমায় রাজা চন্দ্র ধরে এবার কি যমুনার মায়ের নাম যে গলয়া পন্থে চলে ভাই এবার কি যমুনার আমার স্বল্প নাহি বংশে তারে বাগে নাহি গায় এবার কি যমুনার এসমাগ পদ্মাবতী সাইয়া মান্ডব করে এবার কি যমুনার এবার ভক্তিতে পুজিবে তোমায় দেশবাসী হবে এবার কি যমুনার রাম 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 হরে শ্রী যমুনার রাম 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 আচ্ছা এই মধ্যে চন্দ্রধর করিল মোহন হরে শ্রী যমুনার আমার সম্পর্কের কথা কিছু শোনো দিয়া মন জনক সাঙ্গের হো নারী গর্ভবতী ছিল আমার 10 মাস 10 দিনেও পরিপূর্ণ হল ছিনে ছিনে পড়িয়া ব্যথা জন্মিল যে করে আমার প্রসব বেদনার মা সহিতে না পারে কবি নারায়ণ রে বলে বন্দি দিশ হরি ওরে শোনো তার করুণাতে একতলা চালি হরে শ্রী যমুনার বাসি বাসবে গয়া শ্রী যমুনার ওরে দেবা শিবে মনি আছে বাসিতে মনি আছে গতিরা ও বাসি বাজবে গয়া শ্রী যমুনার এবার আসুন এবার আমার চন্দ্রধরের কাছে শুধু একটি মাত্র কথা নিবেদন রেখে যাই দেখি আসি আমার চন্দ্রধর রাজা আপনাদের সম্মুখে কেমন কেমন গায় বিভিন্ন যে তোমার লক্ষিন্দরের প্রাণ ফিরে যেতে গুঞ্জুরি কার তাই এর বেলা ফিরে এখন অন্য জায়গায় তাই প্রশ্ন করছি চন্দ্রধর অনতারা পুজো করিবেন বলি এখন প্রতিশ্রুতি দিলা খারে বিভুল কাছে বলে বিভুল হল তাই কোনো নৃত্য পারো উত্তম এখন তোমার কাছে আমার জানারা কিঞ্চন মঞ্চ পূজন হরাতামা অভাবক ব্রাহ্মণ লাগিব
এনে জিনিসকে হরিতাইলে কিন্তু ব্রাহ্মণের প্রয়োজন আছে যদি তুমি নিজে করে থাকো তাহলে আমার সেখানে কোনো সন্দেহ নাই। যদি হন্দ না অনর পূজা করাই তাহলে কোনো সমস্যা নাই। আর যদি হন্দ না পণ্ডিত দিয়ে হরায় নইলে ব্রাহ্মণ দিয়ে হরায়। যদি ব্রাহ্মণ দিয়ে হরণ দেয় ব্রাহ্মণের নাম মান কি ইলে বাড়ি হরে ইলে খ্যাঙ্গুরি অনর বার দিচ্ছি এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো ওই মনসা পূজা করতে গিয়ে দেখি বেড়ে ভাই বন দেখতে আমরা সব ফুলু করবো এর উপর কিছুতে বাদ দিই আর বদ্রিতে সুন্দরতর তোতে আমাদের তোরা বারেন যে গেলাম তো বন ফুল করে দিয়েছে ফিসেতে বাদ দিয়ে এই ফিসে দিকে গেল কুই ফিসেতে যাতে যাতে হদ্দুর গিয়ে আর তাহলে বা হদ্দুর যাইব তোতে খারাপ রাজারা কেন করে জিজ্ঞে ফেললাই। হ্যাঁ তাই চন্দ্রধর তোমার কাছে জানারা কিনছন তোমাদের ব্রাহ্মণকে কি তুমি আদের দিয়েছো পিছনে ফুল ফেলে দেওয়ার জন্য ফুলিবে হদ্দু যাবি ফিসেতে হাতে কেন জানা হইয়া যখন যদি বাঘ বাজিবে হুঁকে দেখবে যা ফিসি যাতে যাতে কি কেসে যাইবি গুই নাকি তা যাবি গুই যদি অন্ত তা যাবি গুই তা লিয়ে দেখিলে তাকি যদি অন্ত ভাগ মারলে খিলে ভাগ মারলো তার ভিতরে কি বিয়া গোপন রহস্য তার ভিতরে কি গোপন রহস্য তার ভিতরে কি গোপন রহস্য রহস্য আস্তে পুজো শুরু হই বলি চল তো হাড়িয়ে দুটুরো করে বলি মাথা দেখুন ইয়ার ব্রাহ্মণ হক দেওয়া মান্ডব উঠুকো রক্ত হতকে পুরো বললাম তো না বাবা ওনারা অন্যটা লয় না নলয় কোন বাড়ার কেন লনের পর একটা সমাংস নলয় সমান নিস নির্মাণিক নিজের মাংস নিজে লড় বলি হতে চাই নিয়া সমাংস এরা হবা করা কোন বাড়ি বাজি ইনকি জালই দেখে বেলাই নাকি বনরা খাওয়াইতে নাকি দারুদ তুজো করে খাওয়াইতে কোন বাড়ি তাই তোমার কাছে জানারা কিনছো আসতে না সুবিস শেষ ভালো তার সব ভালো তার তারপর দেখি যে সবার মাথা মান্ডব ডুবই একটা মাথা নিজে 200 লাখ গাড়ি দিয়ে ওই সাইডে দিলে গাড়ি মাথা কারেন্ট নেবে তাহলে একটা ফদের কিন্তু দিয়েছে জ্বালায় তাহলে প্রতিপক্ষ হরে জ্বালা দিই ইয়ে মাথা লুচি বগনে বলি গেলে সিন্দুর ফোড়া কো দিয়ে দিয়ে খারে সলরে এখন তো ফাঁড়া সিন্দুর দাদা হন মাই হলো দাদা মা মাই ফলর কিন কিলে ফরাই দিলিয়া ফাঁড়া সলরে দাই আরে মাই ফলর কিন ফরাই দিলিয়া আরে কেনা বুঝাই কইমিয়া আরে ভাই আরে কেনা বুঝাই হইয়া আরে রাজা ভাই এবারে জানিলে বলিও কথা না জানিলে নাই আরে জানিলে বলিও কথা না জানিলে নাই ওরে তবু তোমায় ভালোবাসি সাদের দুনিয়ায় হরিব 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 হরিব। এবার আমার মনের বেদনা ভোলানাথ ছাড়া কেউ জানে না কোন দেশে গেলে পাবো তারে ওরে নাতে করে ঘুমাইতে নাতে করে থাকিতে দেওয়ানা হইলাম শিবের সিঙ্গার সুরগে আমার মনে বেদনা বলা সারা কেউ জানে না কোন দেশে গেলে পাবো ওরে না দেশুকে ঘুমাই না দেশুকে ঘুমাই জীবন হইলাম রে ভোলা সিঙ্গার সুরে আমার মনে বেদনা বলা সারা জানে না পাবো। আচ্ছা তুমি হেন বাপদার বিশ্বের অসাধ্যতার মরিব তাদের মানে রে যতই মান করে সহন হে কলে বলে এবার কালি পারে লঘু জাতি রে আচ্ছা মাও নাহি শোনো তা তো তুমি বাপ বলা না তো সদয় পতন্ড বাত করে যদি আদেশ করে মরিব তো ভগচরে এবার সত্য ডিঙ্গা ডুবাই সক
যদি আজ্ঞা নাহি পাই প্রাণ দিব এইটাই দিত দিত আমার জীবন নাই। এবার তোমার সেবক হতেই মনে আছে দুঃখ তাতে রাম 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 এবার ভক্তি মনে করো পূজা সবাই রে। আমার মনে বেদনা ওরা সারা জানে না ভেবে ভাবনা ওরে তাকে সুখে ঘুমাইতে করে থাকিতে তাকে সুখে ঘুমাইতে করে থাকিতে জীবন হইলাম রে ভোলার সুন্দর সুরে আমার মনে বেদনা ওরা সারা জানে না এবার যাবার বেলায় আর কোনো কথা নাই। যাবার বেলায় কথায় ছন্দে রন্দে বন্ধ যদি ভুল হইয়া যায় আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন মিনতি সকলে রাঙ্গা। এবার হরি বল হরি বল হরি বল হরি বল মায়ের মুখ হরি বল হরি বল হরি বল হরি বল। রাত্রের আওয়াজ কোনো অনেক আপনারা একটা কাজ করেন ভাইয়া আর একটু সম্ভব হ্যাঁ যন্ত্রটা একটু বাড়ি কম দেবে একটু বসে বাজান যারা দিয়েছাম শুরুমার দেবী কোন জায়গায় রয়েছে বসিয়া আমি যখন ব্যবসার কাজে অর্থাৎ চন্দ্রধর রাজার প্রথম কার্যটা কি ছিল বাণিজ্য করা। আমি যখন 14 টাকা নিয়ে বাণিজ্য যেতাম তখন আমার সিংহাসনটা একজনকে দিয়ে যেতাম। তোমার কাছে আমি প্রকাশ করে যাই সেজন কিন্তু পঞ্চপাত্রের মধ্যে একজন করে সে আমার পুরো পুরোহিত ছিল। তোমার কাছে প্রকাশ করে যাই অর্থাৎ রাজা যদি সিংহাসন ছেড়ে কোথাও যেতে হয় এই সিংহাসনের ভার কাউকে কি করতে হয় দিয়ে যেতে হবে জোড়াদের সামনে। তখন আমি পঞ্চপাত্রের কাছে এটা সমর্পণ করতাম। পঞ্চপাত্র মানে এই পঞ্চপাত্রের মধ্যে আমার একটা পুরোপুরোহিত ছিল। পুরোহিতের নাম কি ছিল? রাগভট্ট। রাগভট্ট কে? আমার পুরোহিত। তোমার কাছে আমি প্রকাশ করে যাই যখনই বিপুলা মৃত পুত্র বাঁচিয়ে এনেছে। আসল বাবা এই সমস্ত সম্পূর্ণ মনসার চালাকি। মনসার চালাকি কেন? যেদিন স্বর্গপুর থেকে উষা এবং অনিরুদ্রকে নিয়ে আসছে সেদিন সেখানে একটা মনসা কথা দিয়েছিল তোমাকে আমি পৃথিবীতে মানুষ করে জন্মগ্রহণ করাবো। ঠিক আছে, উষা কেঁদেছিল আমি স্বর্গের মানুষ, আমার এমন কি অপরাধ তুমি আমাকে মানুষ করে নিয়ে জন্মগ্রহণ করাবে? সেখানে গেলে মরতে হবে। আসলে বাবা এই জায়গাটা এই জন্য জায়গাটার নাম দিয়েছে মৃত্যুধাম। এখানে যারা একবার জন্মগ্রহণ করে বুকে হাত দিয়ে বলতে পারে না আমি চিরদিন বেঁচে থাকি। জন্ম নিলি মরতে হবে। তখন বিপুলা মনসার পায়ে পড়ে বলেছিল মারে আমি স্বর্গের মানুষ, তুমি আমাকে নিয়ে যাচ্ছ পৃথিবীতে, এই মানুষের যন্ত্রণা তুমি আমাকে কেন নিতে চাও? তখন সেখানে আমাকে একটা আশীর্বাদ করেছিল, এই বিপুলাকে একটা আশীর্বাদ করেছিল। আশীর্বাদটা কি? মহিলে মরা দিয়াবে, হারাইলে পাবে ধন। অর্থাৎ কেউ মারা গেলে তোমার সতীত্বের গুণে তাকে কি করতে পারবে? বাঁচাতে পারবে। যদি এটাই আমার সত্য হয় আমার কুলবধূর কাছে, তাহলে আমার পূজার মধ্যে ব্রাহ্মণের নেই তো প্রয়োজন। এটা কার ক্ষমতায় বাঁচাতে পারে? সতী বিপুলার ক্ষমতায়। তবু আমি জগত সংসারের বিধান রক্ষা দিয়ে আমি রাঘব ভট্টকে দিয়ে আমার পূজাটা সমাপন করেছিলাম। তোমার কাছে আমি প্রকাশ করে যাই। এবার দ্বিতীয় কথা আরো সুন্দর, তবে এবার ধীরে ধীরে সেই জায়গাতে যাই। আবার যতক্ষণ পর্যন্ত মানুষের কোন ভক্তের কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হবে না, ততক্ষণ পর্যন্ত ততক্ষণে কোন দেবতা আপনার কাছে পুষ্প, আপনি কি দেখেছেন পুষ্পটা আমি পিছনে নিয়ে বসিয়ে দিয়েছি? বলছে আর ফিরে দাঁড়া দিয়ে নাচে। মেরুদণ্ড একেবারে গোড়ায় তার অধিষ্ঠান
কুলকুণ্ডলির শক্তি তোমার কাছে প্রকাশ করে যায় শক্তি মানি বাবা, শক্তি ছাড়া কোনো মুক্তি নেই পৃথিবীতে। যেমন আমরা আজকে আসার সময় আমরা প্রথমে কোন বাজারে নেমেছিলাম? না, শান্তিনিকেতন। শান্তিনিকেতনে যখন আমরা পায়ে হেঁটে কত দূরে এলাম, হাঁটার সময়টা কোন শক্তি? চলন শক্তি। তাহলে দেখা যায় সেখানে শক্তি কাজ করছে। আজকে যারা যারা আমাদের গান শুনছেন, এটা কোন শক্তি? শ্রবণ শক্তি। দেখা যায় এখানেও শক্তি আছে। চোখ দিয়ে যাদেরকে দেখছি, এটা কোন শক্তি? দৃষ্টি শক্তি। যখন খাবার খেতে বসলাম, এই যে দাঁত দিয়ে সওয়াল, আমি শ্রবণ শক্তি। পেটের ভিতর গেলে হজম শক্তি। আমি দেখতে পাই শক্তি ছাড়াই এই জগতে কোনো ভাষার সাহিত্য। তাই তোমার কাছে প্রকাশ করি, ওগো আমার দেবী, তুমি দুষ্ট হয়েছিলে আমার পূজা নিয়ে। আমি সম্পূর্ণ পূজা সমর্পণ করে পুরোহিত ব্রাহ্মণ কি করেছে, ওই কুলকুণ্ডলকে জাগরিত করার জন্য একটা পুষ্প পিছন দিকে কোন দিকে নিয়েছেন? গুবাই পিছনে। কারণ আমাদের দেহটাকে তিন ভাগে ভাগ করেছে। উপরে ব্রহ্মলোক। ব্রহ্মলোক মানে দিবানিশি এই জায়গার মধ্যে যজ্ঞ সময়ের যজ্ঞ মানে কি? যজ্ঞ। হরিদেব বলছে 100 বছর মানুষ বাঁচতে খুবই কষ্ট হবে, অথচ এখানে এসে লোকনাথ ব্রহ্মচারী কত বছর বেঁচেছে? 160 বছর। আচ্ছা, ব্যাপার কি? তার ক্ষমতা কি? ক্ষমতা ছিল সাধারণ ভোজন। যারা সাধারণ ভোজনের রত থাকে তাদের নিচের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চালু হয় কোন দিকে? উপর দিকে। উপরে কথা হয় বলে নিচের দরজা বন্ধ ছিল বলে যতদিন পর্যন্ত নিচের দরজা দিয়ে আপনার ব্যবহার হবে না, ততদিন পর্যন্ত আপনার পরমায়ুকই হবে না। ব্রহ্মচারী কি কর্ম করিল? নিচের দরজা বন্ধ রেখে উপরে ব্রহ্মের সাথে আলাপন করিল। উপরে কথা বলেছে বিদায় তার পরমায়ু ভাবতে যেগুলো বিধাতার কাছ থেকে এনেছে, দেখা যায় ভালো কাজ করাতে, সাধন ভজনে থাকাতে তার আরো পরমায়ু বৃদ্ধি হয়ে যায় 160 বছরের উপরে। তাই তোমার কাছে আমি প্রকাশ করে যাই, স্বর্গ মধ্য পাতাল কুলকুণ্ডলিনী যে জায়গায় অবস্থান করেছে সেখানে পুষ্পটা দিয়েছেন। এই গেল তোমার দ্বিতীয় কথা। তৃতীয় কথায় যাই, পুরোহিত ব্রাহ্মণের একটা প্রদীপ জ্বালায়, অতীব সত্য কথা। প্রদীপ জ্বালাই, বিধান আছে যে তাহলে শিখাবন্ধন করে দিবেন। শিখাবন্ধন করা যায় কোন জায়গা? বলি যে জায়গাটা হবে ওই জায়গার মধ্যে একটা ইক্ষু মানে হ্যাঁ অমৃত বৃক্ষ, ওই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বলি দেয় না ততক্ষণ পর্যন্ত জায়গাটা অমৃতময় হবে না। তো শিখাবন্ধন করতে গেলে চাইও না খুশিয়ে না আকাশ লাগে ওনাকে, অর্থাৎ ছাগল যেটাকে বলে দিচ্ছে, এটাকে যদিও শিখাবন্ধন করতে না পারে কিন্তু অমৃত দণ্ড যেটা দিয়েছে সেখানে গিয়ে দিয়ে শিখাবন্ধন মানে ব্রাহ্মণ বলেন, বৈষ্ণব বলেন, ওরা গুরুত্বপূর্ণ একটা কাজ ওনারা করেন। ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী সকলিচ বিষ্ণু নাম সহস্রেণ শিখাবন্ধন পূজা যখন সমাপন হই দেখিলাম চাকিয়া আবার পুরোহিতেরা মুক্ত করছেন তো সকল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিষ্ঠাতু অচলালক্ষ্মী শিখামুক্ত করম্য ব্রাহ্মণ। এই কারণে বলি ব্রাহ্মণ সামান্য নয়, কিন্তু অনেকে ব্রাহ্মণের এখন একটু হীন চোখে থেকে বাবা খবর দাও। অনেকে বলে ব্রাহ্মণের কাছে কিছু নেই, এখনো ব্রাহ্মণের কাছে যত কিছু আছে দুদিন গলা করি মাথার যদি বোয়া দিলে এখনো মানুষ চলে যাবে, এমন কিছু এখনো আছে। আর তাকে আমরা ছোট করার কারণ কি? আমার জন্মলগ্ন থেকে দেখি যে একেবারে আমার শ্মশান দুরিদন পর্যন্ত ব্রাহ্মণের আসুন পূজা ব্রাহ্মণেরা ডাকো, ষষ্ঠী ব্রাহ্মণেরা ডাকো, আর গরম মধ্যে ব্রাহ্মণেরা ডাকো, মহোৎসব হইল দেখবেন বাবা মারা গেল, মা মারা গেল, প্রতিটি কাজে ব্রাহ্মণেরা ডাকতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আমার কুলুকুলে আমার কুলুকুলই তৈরি হয়েছে, আমি সেই ব্রাহ্মণ ছাড়া যখন চলতে পারবো না তাকে নিন্দাও আমি কি করে করি? এটা তো আমার দ্বারা শোভা পাই না। এজন্য বলছি নিন্দার কাটা যদি না বিদিও
প্রেমের কি সারাছে রাধে রাধে আমার যদি না থাকে কি হবে নিন্দার কাকা নিন্দুকেরা সইতে পারে বলে জগত সংসারে তাদেরকে ধন্য ধন্য করে যাচ্ছে। যারা ব্রাহ্মণ, যারা বৈষ্ণব, যারা সাধু, যারা সন্ন্যাসী, পরে কি বললো এটা দিকে তারা কি করে চাই না বলে যান। এই জন্য তাদেরকে মহৎ, এই জন্য তাদেরকে জ্ঞানী বলে সম্বোধন করে গেল। তাহলে শুনো আমার মনসা, তুমি কোন জায়গায় রয়েছ বসিয়া? আর যে প্রদীপ প্রজ্বলিত করে এটাকে জ্ঞান প্রদীপ বলা হয়। অগ্নির পরশে ওনার মাঝে যে অজ্ঞানতা ছিল, সম্পূর্ণ অজ্ঞানতাকে মুক্ত করে জ্ঞানের সঞ্চার প্রজ্বলিত হয়, তোমার কাছে প্রকাশ করে যায়। আর যে সিঁদুর পরাইয়া দিল, ওই যে আমি বলেছিলাম শক্তির প্রতীক, যতক্ষণ পর্যন্ত শক্তির কাছে উৎসর্গ করিবে না এতক্ষণ তোমার কাজ সম্পন্ন হবে না। তোমার বলে দিচ্ছেন আসলে বাবা, মূলত বলি বিধানটা হচ্ছে কোথায় বলি 6 রকমের, 6 প্রকার। 6 প্রকার আমরা গত আসলে ইঙ্গিত করেছিলাম। ছাগল, মহিষ, মেষ, মেষ মানে বেড়া, কবুতর, হংস, কাশি মানে পূর্ব। এই 6 প্রকার। 6টা প্রকারের বলির বিধান কেন দিয়েছেন মুনি ঋষিরা? আমাদের দেহের মাঝে 6টা ঋতু বিরাজমান। 6টা ঋতুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এখন এই 6টা ঋতুকে দমনের জন্য 6টা প্রাণীকে দেখুন নির্দিষ্ট করেছেন। তাহলে দেখা যায় যারা ছাগল বলে দিচ্ছেন, ছাগল কিসের প্রতীক? কামের প্রতীক। কামের প্রতীক কেন? একটা ছাগলের বাচ্চা হবে, দেখবেন 2 দিন যাওয়ার পরে যে মায়ের পেট থেকে এসেছে
এই মাইয়ের গা বাইতে চাই, তাহলে দেখা যায় যে ওর কাম শক্তিটা একটু প্রবল। এই জন্য বলেছে তোমার কামড়ি খুব সাগর মাঝে দিয়ে কি কর্ম করিবে, দেবীর চরণে তোমার কামড়ি খুব বিসর্জন দিবে সাগর। এবার এর যে কি ক্রোধ, ক্রোধের প্রতীক কি? মহিষ। আমাদের সনাতনীর কিন্তু মহিষ বলে বিধান আছে। রাগের প্রতীক, রাগের প্রতীক কি? যদি মনুষ্যকে দেখো এরিমা ডোল বলে যে ফেসিলি বালা করে কইব বাড়ি দিতে, দেখবেন তো মানুষের গোড়া দিন ধুবই আর রাগ একবার উড়ে গেলে হ্যাঁ ক্রোধ। এই ক্রোধের প্রতীক হচ্ছে মহিষ। কাম, ক্রোধ, লোভ। লোভের প্রতীক কবুতর। যারা কবুতর ফালেন কালিয়া চাইবেন গীতার ফাড়িটা লগে আছে, এতে আরেকজনের ফাড়ির মধ্যে গুরু 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 গুরু, তাতে কেন লোভ বেশি? লোভের প্রতীক কবুতর। কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহের প্রতীক হচ্ছে মেষ। মেষ মানে বেড়া। কেউ বেড়া ফালিলে দেখেইবেন যদি 50 টাকা উপর চালিয়ে মুক্তি 15 উপর যায়, যদি ভোরের মধ্যে বলছে যেন এই উপর কিছু উপরে বেগুন চুবু 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 অর্থাৎ তাদের ভালোবাসার বন্ধনটা এত কঠিন, এত শক্ত, একজন আগুনে চাপ দিল ওরাও পিছনে গিয়ে মোহ। কাম, ক্রোধ, লোভ, মোহ। মহতের প্রতীক হচ্ছে অংশ। আসল না দেখবে এটা কিছু স্বভাব আছে, স্বভাবকে নিয়ে এতে গলাটা লম্বা করি গড়ি গুলি চুলি, এটা মনে করো যে মানে জগৎ গুলি চুলি নিজের কত বড় মনে করে। দেখেন মার্চর্য, মার্চর্যের প্রতীক হচ্ছে কাছে। মার্চর্য মানে কি? আকর্ষণ, দৃষ্টি, দৃষ্টি ক্ষমতা। দৃষ্টি ক্ষমতা দিয়ে এই পূর্ণর জীবনী যারা পাঠ করেছেন সেখানে লিখেছে কচ্ছপ ডিম পারে এক পাহাড়ে, মাটি ঢাকা দিয়ে তারা চলে যাবে আরেক পাহাড়ে, সেখান থেকে নাকি দৃষ্টি দ্বারা ওই পাহাড়ে বসে আরেক পাহাড়ে দৃষ্টি দ্বারা ওই ডিম থেকে তারা বাচ্চা ফুটে। আকর্ষণ তার ক্ষমতা এত বেশি, তাকে বলছে মার্চর্য প্রতীক। এই জন্য গুণীজন জ্ঞানীজন কি কর্ম করিল, এই শৈরীপুকে দমনের জন্য বলির বিধান সংসারে আনিল। তবে আপনার যে কথা বেশি তৃপ্ত হয়েছে, আমাদের সনাতনী কাজ 3 রকমের হয়: জ্ঞানকাণ্ড, স্মৃতিকাণ্ড, ক্রিয়াকাণ্ড। অতীব উত্তম প্রস্তাব, বেশি সুন্দর, ভালো লেগেছে। এই ছিলই আপনার কথা। আমার কাছে যাওয়ার সময় জিজ্ঞাসিয়া যায়, তবু শাস্ত্র কথা এই সংসারে এত সহজ নয় যে ব্রাহ্মণরা এত কিছু বুঝে চাই না। এই তো মাইয়া বিয়ে যাচ্ছে 10 লক্ষ টাকা খরচ হইল। কত লক্ষ? 10 লক্ষ টাকা খরচ করার পরেও যখন ব্রাহ্মণের কাছে দক্ষিণে দিতে পাই এই কোথাকুতি আরম্ভ করি অটলতা। তার কাছে পুরোহিত, কিন্তু আমি 10 লক্ষ টাকা খরচ করেছি, তবু ব্রাহ্মণের দক্ষিণা যখন দিতে গিয়েছি এই জন্য বলে কুল পুরোহিত। কুল পুরোহিত কেন? অসুবিধা নেই বাবা, তুমি এই বিয়েতে খরচ হয়েছে আমি জানি, তবে একটা কাজ করিস, তোর ছেলে বিয়ের সময় আমার একটু খুশি করিস। তোমার একটা সান্ত্বনা আপনাকে কি করেছে বিয়ে দিয়েছে। আর কিছু কিছু ব্রাহ্মণের দিতে কি ও ইয়ে যদি ঠকটা হিন্দি হ্যাঁ, ওইখানে একটা কথা বলেছে আজকে আমার মনসা দেবী, যদি মনসারে দিতেও কিন্তু ছোট চাই। হ্যাঁ, কিন্তু এখন দিচ্ছে বড় চাই। সব জায়গায় কিছু স্বার্থ লুকে আছে, জায়গায় সেদিকে যেতে নাই চাই। তবু আমাদের পূর্বপুরুষ যেভাবে চলে গেছে মনে রাখবেন, ব্রাহ্মণকে প্রাধান্য দিতে হবে, বৈষ্ণবকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ বেদবিহিত কার্য সনাতনের প্রধান অংশ। বেদবিহিত কার্য যেগুলো, এগুলো আমরা বাদ দিতে পারবো না।
না একটু ইয়ে করতে হবে নাকি ছোট করে একটু হ্যাঁ তাহলে বেদবিহিত কার্য যদি আমরা বাদ দিই তাহলে আমাদের সনাতনের কোনো অস্তিত্ব থাকবে না। আজকে সারা রাতের আলোচনায় আমরা যতটুকু আলোচনা করেছি একটা কথা মনে রাখবেন, কোনো কিছুতেই যেন আমরা সনাতনী অন্ধকারে ঢেকে না যাই, একটু মনে রাখবেন। গর্বের কোনো দাম নাই। আমি একটা কথা বলেছিলাম গত বছর, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, কিন্তু আপনি একদিনও ভাবলেন না আপনি কার, আপনি কার আইয়ু তবে আপনি মা মনসার পোশাক নয় আর মতো পোশাক হইছি ইয়াতি হজুবহান নলে আমি বাইকে বাইকে ঠিক আছে শুধু পছন্দ যদি কেন লাল বন হইতো কোনো কথা তাহলে আপনি রাতের সাম আসবে আসবে। হ্যাঁ তাহলে বাবা এই ছিল আমার দেবীর কথা, যতটুকু গুরুদেবের কৃপা ছিল আলাপ করে যাই। এবার চলো ছোট্ট করে একটু পয়ারে গিয়ে একটু ইঙ্গিত দিয়ে যাই। ওরে নিকুঞ্জ বাসাইয়া দিলাম রে সখীরে সখীরে নয়নে ওরে নিকুঞ্জবান সাইয়া
কারো সখী নয়নে এবার বিদায় হইয়া রে কথা শিবের সাথে সখী এবার তুমি একটা দিলে মনে বিনা ডুবাইতে ওরে তো মহয়া কাবে প্রজন্ম মহিয়ে সংসার সখী নয়নের জলে এবার সঙ্গীতা করিয়া গল্প মনে বলে মন্দ সখী নয়নের জলে ওরে সে আমার চাঁদ করে মনে শোনে বন্ধ এবার আপনি সময় চন্ডী তাদের অনিঙ্গায় ওরে কি মতে ডুবাবো তাহা মম হইয়ায় এবার শিব বলে নিয়ে যাও শিব হনুমান ওরে ডুবাইয়া দিলে তারা সিংহা সহ্য খায় ওরে একজনে পারে দেখো ডুবাইতে যায় এতখানা নিন্দা পাবো হইও মনসা ওরে সমুদ্র ভিতরে যদি সম্পদিয়া পড়ে ওরে সাগর উত্তরে দিন হনুমান পড়ে এবার সাগরে পড়িল যদি পরে আসতো ওরে সে জল বিপিত পারে একদিন ভগবান এবার ভীম হনুমানেও তার ক্ষেত্র ওরে আপনি করিয়া আমি চন্ডিকা মাধব এবার এত শুনি পদ্মাবতী হলসিত মনে সত্যরা চলিয়া গেল ইন্দ্রের ভবনে এবার পদ্মাকে দেখিয়া ইন্দ্র কবি সংঘর্ষ ওরে তুষ্ট হয়ে ইন্দ্রস্থানে কবি নমস্কার পদ্মা বলে পুরন্দর কইতে আসিলা আপনি কি জানি জানো তুমি হলো ওরে মনুষ্য বানিয়া রাখা সোনা গর্ব ওরা তিন পুরুষের তাদের ভগ এবার চন্ডিকা সবাই তারে নামকের ওরা বিপদা বিপক্ষ মূল সবই করে ওরে বাপের সাথে যাবে কবি তিরস্কার ওরে আদেশ বিয়নিকা ডুবাইতে থাক ওরে বারো ক্ষেত্র ইয়াসন বীর হনুমান ওরে আপনি অলিয়া মর রাহুল সম্মান ওর যত সব বায়ু মেঘ সবাই নবহিত চাহ নবী প্রমোদ সম্ভব এবার বলে পণ্ডিত নবী ওরে কার্য সিদ্ধি হয়ে নবী আদি এবার নারায়ণ দেব কহে সরস ভয়া বারে বারে ভজন করো সরস ভয়া ওরে
উপস্থিত সাধুগুরু বৈষ্ণব